if a greater than 0, b greater than 0, c greater than 0 and 2a plus b plus 3c equals to 1, then a to the power 4 into b square into c square এর গ্রেটেস্ট ভ্যালু সম্পর্কে বলতে হবে। এই প্রশ্নটি করার আগে আমাদের দুটি প্রপার্টি ভালো করে জেনে নিতে হবে। প্রথম প্রপার্টি হলো am greater than equals to gm। আমি তিনটে নাম্বার নিলাম abc, তাহলে তিনটে নাম্বারের am হচ্ছে 3কে যোগ করে বাই 3 এবং gm হচ্ছে 3কে প্রোডাক্ট করতে হবে abc, তার পাওয়ারে হবে 1/3। এই am টা অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু gm হবে এবং এই ইকুয়াল টু অকার্স তখনই হবে যদি তিনটে নাম্বার সমান হয়, অর্থাৎ a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c হলেই তবেই কিন্তু ইকুয়ালিটি অকার্স হয়। এবং 2 নম্বর প্রপার্টিটা হলো ওয়েটেড অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়ালস টু ওয়েটেড জিওমেট্রিক মিন। ওয়েটেড অ্যারিথমেটিক মিন মানে আমি এখানে তিনটে নাম্বার নিচ্ছি a b c এবং a এর ওয়েট নিলাম 1 অর্থাৎ a একবার আছে, ওয়েট মানে একবার আছে। b এর ওয়েট নিলাম 2 অর্থাৎ b দুবার আছে এবং c এর ওয়েট নিলাম 3 অর্থাৎ c তিনবার আছে। তাহলে এই ক্ষেত্রে ওয়েটেড অ্যারিথমেটিক মিন হবে এই ওয়েট গুলোর সাথে এই নাম্বারগুলোকে আগে প্রোডাক্ট করতে হবে। তাহলে 1 ইনটু a প্লাস 2 ইনটু b প্লাস 3 ইনটু c পুরোটা বাই এই ওয়েট গুলো নিচে সাম করতে হয় 1 প্লাস 2 প্লাস 3। এটা হচ্ছে ওয়েটেড অ্যারিথমেটিক মিন। এইটা গ্রেটার ইকুয়ালস টু হবে ওয়েটেড জিওমেট্রিক মিন। ওয়েটেড জিওমেট্রিক মিন কিভাবে ইভালুয়েট করব? এই a এর পাওয়ারে 1 যাবে এবং b এর পাওয়ারে 2 এবং c এর পাওয়ারে 3 যাবে। তাহলে a এর পাওয়ারে 1 ইনটু b এর পাওয়ারে 2 ইনটু c এর পাওয়ারে 3, পুরোটার পাওয়ারে হবে 1 বাই ওয়েট গুলোর সাম 1 প্লাস 2 প্লাস 3। এটা হচ্ছে ওয়েটেড জিওমেট্রিক মিন। এবং এখানে ইকুয়ালিটি অকার্স তখনই হবে যদি নাম্বারগুলো সমান হয়, অর্থাৎ a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c হলে তবেই ইকুয়ালিটি অকার্স করে। এখানে অঙ্কটি সলভ করতে গেলে আমাদের 2 নম্বর প্রপার্টি অর্থাৎ ওয়েটেড অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়ালস টু ওয়েটেড জিওমেট্রিক মিন ইউজ করে অঙ্কটি সলভ করতে হবে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে এখানে তিনটে নাম্বার, যেহেতু এখানে abc আছে তাহলে তিনটে নাম্বার আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে প্রথম নাম্বারটা নেব, এখানে দেখো 2a রয়েছে এবং এখানে দেখো এর পাওয়ারে 4 আছে, তাহলে প্রথম নাম্বারটা নেব 2a। যেহেতু পাওয়ারে 4 আছে তাহলে নিচে নেব 4, 2a বাই 4। এবং পরের নাম্বারটা নেব, দেখো b, এখানে দেখো b রয়েছে এবং b এর পাওয়ারে দেখো 2 আছে তাহলে b বাই 2। এবং থার্ড নাম্বারটা নেব, এখানে 3c আছে তাহলে ওখানে লিখব 3c ডিভাইডেড বাই, এখানে c এর পাওয়ারে দেখো 2 আছে তাহলে বাই 2। এইভাবে তিনটে নাম্বার নিলাম এবং এর ওয়েট গুলো কিভাবে নেব দেখো, যেহেতু এর পাওয়ারে 4 আছে তাহলে ওয়েট নেব 4, b বাই 2 ওয়েট নেব 2 যেহেতু b এর মাথায় 2 আছে এবং 3c বাই 2 ওয়েট নেব 2 যেহেতু c এর মাথায় 2 আছে। এইবারে ওয়েটেড অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়ালস টু ওয়েটেড জিওমেট্রিক মিন আমরা ব্যবহার করব। ওয়েটেড অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়ালস টু ওয়েটেড জিওমেট্রিক মিন। ওয়েটেড অ্যারিথমেটিক মিন এই তিনটে নাম্বারের ওয়েটেড অ্যারিথমেটিক মিন কি করে হবে? প্রথমে এই ওয়েট গুলোর সাথে এই নাম্বারগুলোকে প্রোডাক্ট করতে হবে, করে অ্যাডিশন করতে হবে। তাহলে ওয়েট হচ্ছে 4 ইনটু 2a বাই 4 প্লাস 2 ইনটু b বাই 2 প্লাস 2 ইনটু 3c বাই 2 ডিভাইডেড বাই এই ওয়েট গুলোর সাম হবে অর্থাৎ 4 প্লাস 2 প্লাস 2। এটা হচ্ছে ওয়েটেড অ্যারিথমেটিক মিন। গ্রেটার ইকুয়ালস টু ওয়েটেড জিওমেট্রিক মিন কিভাবে হবে? এই 2a বাই 4 এর পাওয়ারে হবে 4 অর্থাৎ 2a বাই 4 এর পাওয়ারে হবে 4, তারপরে b বাই 2 এর পাওয়ারে হবে 2 এবং 3c বাই 2 এর পাওয়ারে হবে 2 এবং পুরোটার পাওয়ারে হবে 1 বাই ওয়েট গুলোর সাম 4 প্লাস 2 প্লাস 2। দ্যাট ইমপ্লাই, এখন দেখো এই 4 4 কেটে যাবে, 2 2 কেটে যাবে এবং এখানেও 2 2 কেটে যাবে। তাহলে উপরে আমরা পাচ্ছি 2a প্লাস b প্লাস 3c এবং নিচে পাচ্ছি 8 গ্রেটার দেন ইকুয়ালস টু, এখানে দেখো এই 2 4 এর সাথে কেটে 2 হবে এবং যেহেতু পাওয়ারে 4 আছে তাহলে এটা হবে a টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4 ইনটু এখানে দেখো b স্কয়ার বাই 2 স্কয়ার ইনটু 3c হোল স্কয়ার করলে হবে 9c স্কয়ার বাই 2 স্কয়ার এবং পুরোটার মাথায় আছে 1/8।
দ্যাট ইমপ্লাই। এবার প্রশ্নে দেখো এই 2a প্লাস বি প্লাস 3c এর ভ্যালু দেখো 1 দেওয়া ছিল, এই 2a প্লাস বি প্লাস 3c এর ভ্যালুটা 1 দেওয়া আছে, তাহলে এখানে 1 বসিয়ে দেবো। তাহলে আমরা পাবো 1/8 গ্রেটার দেন ইকুয়ালস টু, এখানে দেখো এর পাওয়ারে 4 আছে, বি এর পাওয়ারে 2 আছে এবং সি এর পাওয়ারে 2 আছে, এবং কনস্ট্যান্টটা কি রয়েছে 9, উপরে আছে 9 এবং নিচে দেখো 2 টু দি পাওয়ার, এখানে দেখো 4 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এই পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, তাহলে 4 + 2 + 2 অর্থাৎ 8 এবং পুরোটার পাওয়ারে আছে 1/8। এবার এই পাওয়ারে 1/8 তুলতে গেলে আমরা বোথ সাইডে পাওয়ারে 8 দিয়ে গুণ করে দেবো, তাহলে এখানে হবে 1/8 পুরোটার পাওয়ারে 8 যেটার ইকুয়ালস টু হবে 9/2 টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 4 b স্কয়ার c স্কয়ার, এবং এখানে 1/8 ছিল, আমরা পাওয়ার আবার 8 দিয়েছি, বা 1/8টাকে লেখা যায় 2 কিউব, পুরোটার পাওয়ার 8 আছে গ্রেটার দেন ইকুয়ালস টু 9/2 টু দি পাওয়ার 8 ইন্টু a টু দি পাওয়ার 4 b স্কয়ার c স্কয়ার, এই 8 কেটে যাবে এখানে, দ্যাট ইমপ্লাই 1 এটা দেখো 2 টু দি পাওয়ার 3, এখানে আবার 8 আছে, 2 টু দি পাওয়ার 24 আসবে, 8 ইন্টু 3 24, এবং এখানে দেখো এইটা দেখো এই 9/2 টু দি পাওয়ার এই লেফটে যদি নিয়ে আসে তাহলে এটা উল্টে যাবে, মানে উপরে হবে 2 টু দি পাওয়ার 8, নিচে হবে 9 গ্রেটার দেন ইকুয়ালস টু a টু দি পাওয়ার 4 b স্কয়ার c স্কয়ার, দ্যাট ইমপ্লাই উপরে দেখো 2 এর মাথায় 8 আছে, এখানে 2 এর মাথায় 24 আছে, তাহলে এটা হয়ে যাবে 1/9 ইন্টু 2 টু দি পাওয়ার 24 থেকে 8 সাবট্রাক্ট করতে হবে, গ্রেটার ইকুয়ালস টু a টু দি পাওয়ার 4 b স্কয়ার c স্কয়ার, দ্যাট ইমপ্লাই 1/9 ইন্টু, তাহলে 2 টু দি পাওয়ার হয়ে যাবে 16 গ্রেটার ইকুয়ালস টু a টু দি পাওয়ার 4 b স্কয়ার c স্কয়ার, দ্যাট ইমপ্লাই 1/9 ইন্টু, এবারে আমাদের অপশানে দেখো 4 রয়েছে, এখানে 4 আছে, সেই জন্য এই 2টাকে 4 বানাবো, তাহলে 2 টু দি পাওয়ার 16 রয়েছে, এটাকে লেখা যায় 2 স্কয়ারের পাওয়ারে 8 লেখা যায়, এই 8 ইন্টু 2 16 চলে আসবে, এবার 2 স্কয়ার মানে 4, তাহলে 4 টু দি পাওয়ার 8, তাহলে 2 টু দি পাওয়ার 16 লিখবো 4 টু দি পাওয়ার 8 গ্রেটার দেন ইকুয়ালস টু a টু দি পাওয়ার 4 ইন্টু b স্কয়ার ইন্টু c স্কয়ার, তাহলে ঘুরিয়ে লিখলে হবে a টু দি পাওয়ার 4 ইন্টু b স্কয়ার ইন্টু c স্কয়ার, এটা লেস ইকুয়ালস টু 1/9 ইন্টু 4 টু দি পাওয়ার 8, অর্থাৎ এই a টু দি পাওয়ার 4 ইন্টু b স্কয়ার ইন্টু c স্কয়ারের ভ্যালুটা 1/9 ইন্টু 4 টু দি পাওয়ার 8 এর থেকে ছোট বা সমান, মানে কোন একটা জায়গায় এই ভ্যালুটা রয়েছে 1/9 ইন্টু 4 টু দি পাওয়ার 8 রয়েছে, এর থেকে ভ্যালুটা ছোট হতে পারে বা সমান হতে পারে, তাহলে সব থেকে বড় ভ্যালু কত, গ্রেটেস্ট ভ্যালু কোনটা হবে, এই ভ্যালুটাই হবে গ্রেটেস্ট ভ্যালু, অর্থাৎ গ্রেটেস্ট ভ্যালু হচ্ছে 1/9 ইন্টু 4 টু দি পাওয়ার 8, তাহলে এটা দেখো রয়েছে অপশন ডি তে, গ্রেটেস্ট ভ্যালু অফ a টু দি পাওয়ার 4 ইন্টু b স্কয়ার ইন্টু c স্কয়ার ইজ 1/9 ইন্টু 4 টু দি পাওয়ার, তাহলে অপশন ডি হলো কারেক্ট। এবং এখানে দেখো বলেছে গ্রেটেস্ট ভ্যালুটা কখন অ্যাটেন্ড করবে, মানে a b c এর ভ্যালুগুলো দেওয়া রয়েছে, এর উপর ডিপেন্ড করে কখন অ্যাটেন্ড করবে। আমরা এখানে দেখেছিলাম এই ইকুয়ালিটিটা অকার্স তখনই হবে, গ্রেটেস্ট ভ্যালু অ্যাটেন্ড করতে গেলে ইকুয়ালিটিটা অকার্স হতে হবে, তাহলে ইকুয়ালিটিটা অকার্স তখনই হবে যদি এই নাম্বারগুলো সেম হয়ে যায়, এই নাম্বার এবং এই নাম্বার যদি সেম হয়ে যায়, তাহলে ইকুয়ালিটি অকার্স করতে গেলে এই নাম্বারগুলোকে সেম করতে হবে, অর্থাৎ 2a/4 সমান b/2 সমান 3c/2 হবে, তাহলে এখানে দেখো এই 2 4 এর সাথে 2 হবে এবং তারপরে এই নিচের 2 গুলো সব কেটে যাবে, তাহলে আমরা পাবো a সমান b সমান 3c ইকুয়ালস টু কি এ ধরে নেব একটা কনস্ট্যান্ট s এ, যেখানে k টা নন জিরো, তাহলে এখান থেকে দেখো এর ভ্যালু এর সাথে লাস্টটা নাও, তাহলে এর ভ্যালু পাবো k, b এর ভ্যালু পাবো k এবং 3c এর ভ্যালু পাবো k, তাহলে এখান থেকে c এর ভ্যালুটা পেয়ে যাব k/3। এবার আমাদের প্রশ্নে দেখো একটা ইকুয়েশন দেওয়া ছিল 2a + b + 3c সমান 1, ওখানে সব মানগুলো বসিয়ে দেবো। প্রশ্নে দেওয়া ছিল 2a + b + 3c সমান 1, এখানে সব মানগুলো বসিয়ে দেবো। 2 ইন্টু a মানে k এবং b এর ভ্যালুও k এবং 3 ইন্টু c এর ভ্যালু হচ্ছে k/3 সমান 1, এখানে 3 দিয়ে কেটে যাবে, তাহলে এখানে পাচ্ছি 2k + k + k অর্থাৎ 4k = 1,
তাহলে এখান থেকে কে এর মানটা পেয়ে যাব 1/4। তাহলে কে এর মানটা যদি বসিয়ে দেওয়া যায় তাহলে এর ভ্যালু পেয়ে যাব কে অর্থাৎ 1/4, বি ভ্যালুটা পেয়ে যাব কে অর্থাৎ 1/4 এবং সি এর ভ্যালুটা পেয়ে যাব কে/3, কে এর ভ্যালু 1/4 ডিভাইডেড বাই 3 অর্থাৎ 1/12। তাহলে এর ভ্যালু 1/4, বির ভ্যালু 1/4 এবং সি এর ভ্যালু 1/12 হলে তবে গ্রেটেস্ট ভ্যালুটা আমরা পাবো। এখানে দেখো অপশন এভাবে বলে দিয়েছে a to the power 4 into b square into c square is greatest when a equals to 1/4, এটা ট্রু। আমরা এর ভ্যালু 1/4 পেয়েছি, এটাও সত্য, এবং b এর ভ্যালু 1/4 এটাও ট্রু, এবং c এর ভ্যালু 1/12 এটাও পেয়েছি। তাহলে এখানে a b c d all option are correct।